বাংলার রান্নাঘর। চল্লিশ পেরোলেই চালসে, 40 পেরোলেই চালসে, আর 50 পেরোলেই পানসে। না সত্যি 50-এর পর দুপুরগুলো যেন একটু দীর্ঘ হয়ে যায়। সেই একঘেয়ে দুপুর, প্রখর ও দারুণ অতি দীর্ঘদগ্ধ দিন, কিংবা আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। এই নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। কিন্তু না, 50-এর দিনগুলো মানে 50 পেরোনোর দিনগুলো মোটেই এতটা একঘেয়ে নয়। সেই দিনগুলো রোমান্টিক, বড় মধুর। এই কথা বলছেন মানে এমনটাই দাবি করছেন, এবং সঙ্গে মান্নাদের কথাও বলছেন আমাদের আজকের গেস্ট, যিনি আমাদের বড় প্রিয়। তার সম্পর্কে দু এক কথা একটু জানিয়ে দেওয়া প্রয়োজন। জন্মদিন 1 মে মানে আজকে। তার হাতের সেরা রান্না হচ্ছে চা। খেতে ভালোবাসেন মাংস, অবশ্যই পাঁঠার মাংস। বাইরে গেলে সঙ্গে অবশ্যই নেবেন তার নতুন গার্লফ্রেন্ড পুত্রবধূকে বাইরে খেতে গেলে। রান্নাঘরের সব থেকে তার অপছন্দ হচ্ছে গোমরা মুখ রাঁধুনি। গোমরা মুখ করে রান্না করলে কারো ভালো লাগে? আর কি কি ভালো লাগে, কি কি ভালো লাগে না জানবো, শুনবো আজকে আমাদের স্পেশাল গেস্ট বিশ্বজিৎ চক্রবর্তীর কাছ থেকে। স্বাগত জানাই বিশ্বজিৎ দাকে। বিশ্বজিৎ দা, চলে এসো। নমস্কার। নমস্কার। স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। মেনি মেনি হ্যাপি রিটার্ন। আমার খুব জানতে ইচ্ছা করছে, মান্না দে আর তোমার জন্মদিন একদিন, এবং মান্না দে তোমার প্রিয় গায়ক। কোন গান মান্না দে তোমার সবচেয়ে ভালো লাগে? আমার বেশ কম বয়সের একটা স্মৃতি আছে সিনেমা দেখতে যাওয়ার। পরে জানতে পেরেছিলাম যে ওটা ওনার প্রথম প্লেব্যাক গাওয়া। সেই একদিন রাত্রে বলে একটি ছবি, সে অসাধারণ একটা সিকোয়েন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। ছবি বিশ্বাস ধুতি পাঞ্জাবি, একটা ফুলের মালা পরে ড্রিঙ্ক করে ফিরছেন, একটা গান ওনার লিপে। সেই গানটা মানে খুব, এবং চলচ্চিত্রের মাধ্যমে গানটা শুনেছি বলে খুব স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। তো তোমার এতটুকু আপত্তি নেই বলতে যে তুমি 50 পেরোলে? না না, গ্রেসফুলি অ্যাকসেপ্ট করি। 50 পেরিয়েছি বেশ কয়েক বছর আগে, খুব গ্রেসফুলি। মানে ওই মানে 40-এর চালসে যদি হয়, আমি তো বলবো 50-এ উচ্ছ্বাস। সেলিব্রেশন শুরু হয় 50-এর পর থেকে। না, আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার কাছ থেকে যে আজকে জন্মদিনের দিনটা তুমি কি করো সারাদিন সকাল থেকে? 1 মে এমন একটা দিন, সেদিনকে ছুটি থাকে। তো ফলত ছুটির দিন থাকার জন্য কোনো কাজ থাকে, মানে এমনকি শুটিংও বন্ধ থাকে, আবার অফিস বন্ধ থাকে, সবই। আমি চেষ্টা করি সারাটা দিন যতটা সময় বাড়িতে থাকার, মানে ছুটি এনজয় করার আজকের দিনটা। তো তোমার জন্মদিনে আজকে আমরা কি খাবো? আমার এখানেও একটা স্মৃতির মধ্যে দিয়ে যাই। খুব ছোটবেলায় পড়া একটা ছড়া, মানে প্রথমে কানেই শুনেছিলাম কারোর মুখে, সিঙ্গারা রে সিঙ্গারা তোর যে দেখি সিংখারা, ফাটিয়ে দিলে তোর ভুড়ি নোলায় লাগে সুরসুরি। আর সত্যিই তাই। পরে যখন সিঙ্গারা খেতে শুরু করলাম, সিঙ্গারা একটা আমার কেমন মনে হয়, রসগোল্লা, সিঙ্গারা, লুচি, এগুলো খালি খাবার নয়, এগুলো আবিষ্কার একটা, তাই না? কিভাবে একটা মোড়কের মধ্যে সুস্বাদু জিনিসগুলো ঢুকে থাকে সে। তো সিঙ্গারা আমার মানে সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসেবে সব থেকে পছন্দের, দ্য বেস্ট ফাস্ট ফুড। বাহ, তো কি কি লাগছে সিঙ্গারা বানাতে আমাদের বলো। আমি তখন একটু তেল গরম করতে দিচ্ছি, তার একটু সময় লাগবে। দেখো কতটা তেল দেবো পুরের জন্য। আচ্ছা, আমি অল্প একটু, তুমি বলেছিলে যেরকম অল্প জাস্ট গ্রিস করার মতো একটু তেল দিয়ে, বেসিক্যালি আমাদের মাখনটা দিয়ে, মাখন দিয়ে রান্না হবে। মাখন দিয়ে আমরা করব কর্ন সিঙ্গারা। তো ভুট্টার সিঙ্গারা বানাতে ভুট্টা তো লাগছেই, ভুট্টার দানা, মানে এটা কি বলে, ফ্রেশ কর্ন। ফ্রেশ কর্ন। আর কি কি লাগছে? আর আমরা দিচ্ছি গাজর, 3 ধরনের ক্যাপসিকাম, বিনস, একটু লঙ্কা, গ্রেডেড বেবি কর্ন, পনির, ড্রাই পার্সলে পাতা, গোলমরিচ, নুন, আর আলু দিয়ে তো আমরা ওই যেটা মাখবো, ময়দা এবং আলুর পুরটা হবে এইসব জিনিসগুলো দিয়ে।
ও পুরে আলু পড়বে না? পুরো একটু আলু পড়বে, অল্প, নাহলে জমবে না। আর ময়দাও লাগছে। তো এখন তুমি বললে মাখনটা দিতে, মাখনটা এটা গরম গরম খেয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, সিঙ্গারা তো সেইভাবেই খেয়ে, ওই যে প্রথম কামড়টা দিলে একটা ধোঁয়া সমেত হ্যাঁ একটা সুগন্ধি বেরিয়ে আসে না, আপনি বাবা সাংঘাতিক। চলে এসে আজকে রান্না নিজেকেই করতে হবে। এবার কি করব তুমি বলো, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার প্রথমে এই যেরকম আমার মোটামুটি হ্যাঁ সুইট কর্ন, তারপর গাজর। গাজর, তার মানে তোমার এটা বৌদি ভালো করে শিখিয়ে পাঠিয়েছে না? গাজরটা আগে বলেছে যখন, তখনই বুঝেছি, কারণ গাজরটা ভাজতে একটু সময় লাগে। আমরা বিনস দেবো এরপর। আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে জন্মদিনে এই পাঞ্জাবিটা তোমাকে আজকে কেউ দিয়েছে। এটা আমার বউয়েরই দেওয়া, তার নিজস্ব একটি বুটিক আছে। কি নাম? সহচরী। কোথায় এটা? ও আমাদের বাড়ি যেখানে, ও বাড়িতে থেকেই করে। ও মানে বছর একাত্তর হয়তো এক্সিবিশন করে হাইল্যান্ড পার্কে বা নারী সেবার সঙ্গে, কিন্তু অন্য কোনো অফশপ বা সেল কাউন্টার কিছু করেনি, বাড়িতে থেকেই করে। কিন্তু এত সুন্দর পাঞ্জাবি ডিজাইন করে, ক্যাপসিকাম গুলো দিচ্ছি। কে পড়ছে তার উপর যেখানটা ডিপেন্ড করে বল। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। এবার কি দেবো? এরপর আমাদের স্বাদের জন্য যেগুলো আমরা ধরো একটু লঙ্কা দেবো, রেডেড বেবি কর্ন দেবো। এই লঙ্কার পরিমাণ যে বাড়িতে যেরকম ঝালের চল আছে সেরকম। কর্নটা দু রকম পড়ছে, না বেবি কর্নটাকে গ্রেট করে দেওয়া আছে, আবার সুইট কর্ন পড়ছে। তো এটা ভাজা ভাজা হোক ততক্ষণ শুনি তোমার পছন্দের একটা, আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, তুমি ওদিকটা চলে যাও। আমি এটা একটু মিক্স করছি, আমার ভালোই লাগে এসব। এবার এটাকে, এগুলো অ্যাকচুয়ালি এমন জিনিস সব, ওই যেটা বললো কচকচে করে পড়বে মুখে, সুতরাং এটা ঢাকনা দিচ্ছি না, জাস্ট আঁচটা কমিয়ে কমিয়ে একটু তৈরি করব। কিন্তু ততক্ষণ আজকে একটা ব্রেক নেব তোমার গান শুনতে শুনতে, মান্না দের কোনো একটা গান। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি, গুরি এই দুনিয়ার লাট্টু, ভগবান হারিয়েছ লেত্তি, গুরি এই দুনিয়ার লাট্টু, ভগবান তুমি হারিয়েছ লেত্তি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। ধরো, ধরে নাও, ধরো এই বুক থেকে কলজেটা নিয়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার খাপেতে, এই টাকাটা তো চলবেই, এই ধক 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 চলবেই, এই টাকাটা তো চলবেই, এই ধক 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 চলবেই, শুধু কলজেটা চাপ ভাঙাতে, তবে মিলবে না এক রত্তি, সব সত্যি। শ্রমের কোনো বিকল্প নেই, সবকিছু যেরকম একটা শুরু আছে সেরকম শেষও আছে, শ্রমেরও শেষ আছে। দিনে 8 ঘন্টার বেশি কাজ করব না, এমনই দাবিতে সোচ্চার হয়েছিলেন কিছু মানুষ আজ থেকে অনেক দিন আগে, আর তারই ফল ভোগ করছি আমরা। সেই সমস্ত মানুষজনদের সালাম জানাই শ্রমিক দিবসে, যারা প্রতিদিন শ্রমের বিনিময়ে নিজের আনন্দ, নিজের জীবনকে একটু উপভোগ করার জন্য শ্রমটাকে বেছে নিয়েছেন। যেরকম বেছে নিয়েছেন আমাদের আজকের গেস্টও, বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা, অনেকের ধারণা নেই যে একজন আর্টিস্টকে কতটা পরিশ্রম করতে হয়। সবার ধারণা, বেশিরভাগ মানুষেরই ধারণা, এতে এসিতে থাকে, তো একটা ডায়লগ বলে একটা সিন বললে চলে গেল। তুমি একটু, আজকে আমরা রান্নাঘরে তো অনেকবার এসছো, অনেক কিছু নিয়ে আড্ডা দিয়েছি, এইটা কখনো জানা হয়নি। মজা করেছি যে বিশ্বজিৎ দাকে তো বিভিন্ন ফ্লোরে, মানে এই ফ্লোরে আছে তো ওই ফ্লোরে বিশ্বজিৎ দা বিভিন্ন ফ্লোরে থাকেন একই দিনে, কিন্তু কখনো জানা হয়নি কতটা পরিশ্রম রয়েছে এর পেছনে। প্রথমত এর পেছনে একটা প্রস্তুতির পরিশ্রম আছে, সেটা খুব দীর্ঘদিনের। অভিনয়টা তো হয়তো সহজাত কারো কারোর ক্ষেত্রে, কিন্তু সেইটাকে নিয়মিত করতে পারার জন্যে নিজেকে অভিনেতা হিসেবে প্রস্তুত করতে হয়। এরপর আসা গেল ফ্লোরে, যতটা আনন্দের, যতটা স্বচ্ছন্দের বলে মনে হয় সবসময় সেটা হয় না। আমাদের আউটডোরে কিংবা সবসময় এসি ফ্লোরে আমরা শ্যুট করতে পারি না। শুধু তাই নয়, যদি খুব কমফর্ট জোনেও থাকা যায়, আমি একজন ভিন্ন মানুষের রূপদান করছি, এটা ইটসেলফ একটা স্ট্রেস, এবং সেটাকে কনভিনসিংলি কনভে করার প্রচেষ্টাটা খুব পরিশ্রমের। মানসিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রমও রয়েছে।
যে রান্নাঘরে দাঁড়িয়ে আছে সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেঁসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেঁসেল। ধন্যবাদ জানাই রেনিকে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি এত সুন্দর সিল্কের শাড়িটা এই গরমেও আমাকে দিচ্ছেন রেনি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের। আমরা বানাচ্ছি ভুট্টার সিঙ্গাড়া। এবার কি দেবে দাও? এবার আমরা পনির দেবো। দাও। এবার কি করব? এবার একটু ওই ড্রাই পার্সলে পাতা দেবো। হ্যাঁ, এটা জোয়ানো খুব ভালো যায়। তারপর আমরা একটু গোলমরিচ, এগুলো সব আমাদের স্বাদ। আচ্ছা, আলুটা দেওয়ার আগে কি নুনটা দিয়ে দেবে? মনে হয় দিয়ে দাও, দিয়ে দাও। নুনটা দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর একটু আলু সেদ্ধ। তোমার বাড়িতে রান্না কে করে মূলত? নমিতা। তাই? এছাড়া আমার স্ত্রীও নিজে খুব ভালো রান্না করে এবং আমার পরিবারের যে নবতম সংযোজক যিনি, তোমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, আমার পুত্রবধূ, ও খুব ভালো রান্না করে। তোমরা একসঙ্গে থাকো? হ্যাঁ। তোমার ছেলে, ছেলের বউ, তুমি আর বৌদি। আচ্ছা, আমাদের পুরটা রেডি হয়ে গেছে, কিন্তু পুরটার একটাই সমস্যা, এটা এখন হাতে ছোঁয়াই যাবে না, এত গরম। তো আমরা এটা মেখে নিচ্ছি, একটু ঠান্ডা, হাতে ধরা যায় এরকম ঠান্ডা করে নিয়ে আমরা ফেরত আসবো একটা ব্রেকের পর। ব্রেক থেকে ফিরবো তোমার একটা গান শুনতে শুনতে। আজকে তোমার জন্মদিন এবং মান্নাদেরও জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করছি আমরা, এবং তোমার প্রিয় গায়ক তার গান শুনতে শুনতে ফেরত আসবো। এবং 50-এর দশকে তোমার প্রিয় অভিনেতা কি কি ভালো লাগতো, কি গান ভালো লাগতো একটু শুনবো, জানবো। ভুট্টার সিঙ্গাড়া এবং বানাচ্ছেন বার্থডে বয় বিশ্বজিৎ। আচ্ছা, আমরা কয়েকটা সিঙ্গাড়া বানিয়ে রেখেছি, আপনাদের দেখাই কিভাবে বানিয়েছি। এইভাবে, আচ্ছা তেলটা এইভাবে জ্বালানো হলো, অনেকটা তেল, এটা ঠান্ডা তেলেই ছাড়তে হয়, তারপর আঁচটা বাড়াতে হয়। তো প্রথমে একটু বেলে নেব লম্বা করে। ওর মিউজিক চলছে, না 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 খাবারে লুচি বেলতাম। আচ্ছা, এটাকে এরকম মাঝখান থেকে কেটে নেব। একদিকে জল দিতে হবে, দিয়ে মুড়িয়ে নিলাম। এরকম কয়েকটা সিঙ্গাড়া আমাদের গড়াই আছে, এগুলোকে ঠান্ডা তেলে এভাবে ছেড়ে দিতে হবে। ওটা ভেসে উঠবে, ভেসে উঠলো মানে রেডি, এগুলো ভেসে উঠবে এক্ষুনি। ততক্ষণ আমরা একটা কাজ করি, দেখে নিই নিউট্রিলার আজকের টিপ। গাজর খেলে শরীর সুন্দর হয়, শরীরে শক্তি হয়, ওজন বাড়ে। শিশুদের গাজরের রস খাওয়ালে দাঁত বেরোতে কোনো কষ্ট হয় না, আর দুধও ঠিক মতো হজম হয়। আমরা তো উত্তর কলকাতার মানুষ, তো আমরা স্কুল থেকে ফিরতাম যখন, এই 4টে সাড়ে 4টের সময় সিঙ্গাড়া ভাজা হয়, তো দেখতাম ওরা কি করে এই মাঝখানের সিঙ্গাড়াগুলো, দেখবে আগে এখানটায় যে বুদবুদি যে মাঝখানটায় বেশি, এটা আগে ভাজা হয়ে যায়, তখন ওরা তুলে তুলে এগুলোকে সাইডের দিকে করে দেয়, যাতে সব সিঙ্গাড়াগুলো সমান হিট পায়। তো আমার তোমার কাছ থেকে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে টাং টুইস্টার বলতে তুমি মাস্টার, তুমি টাং টুইস্টারটা আগে শোনাবে না আমাদের একটা গান শোনাবে, কোনটা দিয়ে আমাদের আড্ডা শেষ করবো সেটা তুমি ঠিক করো, আজকে তোমার জন্মদিন। টাং টুইস্টারে শেষ হতে পারে, তাহলে এখন একটা গান শোনাও। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। আমাদের আজকের অতিথির জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি।
কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। আমাদের আজকের অতিথি বিশ্বজিৎ দার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে BISWAJIT বিশ্বজিৎ কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা যারা ভোট করবেন তাদের মধ্যে থেকে যারা সর্বাধিক ভোটদাতা হবেন তাদের নাম থেকে একটি নাম কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে। তিনি চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি, এবং এখানে এসে যারা সিলেক্টেড হয়ে সেখান থেকে রান্না করবেন, আড্ডার ছলে রান্না শেয়ার করবেন রান্নাঘরে, তাদের জন্য রয়েছে 6 মাসের মাসকাবারি বাজার। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে রয়েছে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং একবার নয় একাধিকবার আপনারা ভোট করতে পারেন। যত বেশি ভোট করবেন তত বেশি এখানে আসার, আড্ডা ছলে রান্না শেয়ার করার, দিদি নাম্বার 1-এ যাওয়ার আপনার সম্ভাবনা বাড়তে থাকবে। সুতরাং কিপ অন ভোটিং। আর সঙ্গে সঙ্গে আমরা সিঙ্গারাগুলো সার্ভ করে দেবো। আচ্ছা, তোমার জন্মদিন যখন, আমরা তো তখন তোমার জন্য একটু রান্নাঘরটাকে অন্যরকমভাবে সাজাবো। তার আগে ওনাদের বরং দেখিয়ে দিই রেসিপিটা আরও একবার। ভুট্টা সিঙ্গারার পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে মাখন দিয়ে তার মধ্যে সুইট কর্ন, গাজর কুচি, বিনস, ক্যাপসিকাম কুচি, ইয়েলো আর রেড বেল পেপার, গ্রেট করা কর্ন দিয়ে মিক্স করে তাতে টুকরো করা পনির, ড্রাই পার্সলে, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে মিক্স করে ঠান্ডা করতে দিতে হবে। এবার ময়দার থেকে লেচি কেটে সেটাকে বেলে মাঝখান থেকে ওটাকে মুড়ে ওর মধ্যে পুর ভরে চারপাশ থেকে মুড়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে সিঙ্গারা বেশ ভেসে উঠলে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন ভুট্টা সিঙ্গারা। গরম গরম সিঙ্গারা। তো তোমার জন্মদিনে পাওয়া সেরা উপহার কি একটু শুনি এখনো অবধি? সেটা বলতে গেলে বলতে হয় আমার পাওয়া জীবনের প্রথম উপহার। কি গো? আমার মা, জননী জন্মভূমিষ্ঠ সর্গাৎ বিরোধিনী। তো তার হাতের সবচেয়ে ভালো, মানে তোমার প্রিয় রান্না কোনটা ছিল? মা খুব ভালো কিছু স্পেশাল রান্না বান্না করতে পারতেন। মা একটা জিনিস বানাতেন, তখন আমার ডায়াবেটিস ধরা পড়েনি, পাউরুটির একটা মিষ্টি, ভারী সুন্দর। সিঙ্গারা তো রেডি অ্যান্ড সার্ভ, গরম গরম সিঙ্গারা খেতে হবে। এটা কিরকম হয়েছে খেয়ে দেখতে হবে। কিন্তু তার আগে এই ফাটাফাটি 50-তে আপনারা আরও কাকে কাকে দেখতে চান আমাদের প্লিজ লিখে জানান। আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zi@znetwork.com। টাটা, বার্থডে কেক হাজির। যদিও তুমি ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য এটা মানে সুগার সাবস্টিটিউট দিয়ে বানানো, সুতরাং ডোন্ট ওয়ারি, তুমি খেতেই পারো। আচ্ছা, প্রথমে তোমাকে যেটা করতে হবে, চোখ বন্ধ করে একটা উইশ করতে হবে, তারপর ফু দেবে, তারপর কাটবে। ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে কেক কাটার পর কেউ যদি সেটা খেতে রিফিউজ করে তাহলে নাকি বার্থডে বেবি বা বার্থডে বয়, বার্থডে গার্লের উইশ ফুলফিলড হয় না। কেকের মধ্যে একটা জিনিস কেউ রিফিউজ বা করবে কেন বলতো? থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই চাটনিটা কিন্তু আম দিয়ে, আম, কাঁচা আম, কাঁচা লঙ্কা, নুন আর চিনি দিয়ে মিক্সিতে গ্রেট করে নিলে, মানে মিক্সিতে পেস্ট করে নিলে এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু মিশিয়ে নিই। ভেরি নাইস। সত্যি কথা, আমার একটু ভয় ছিল যে ফুলকপি নয়, একটু কর্ন দিয়ে কিরকম হবে। খুব ভালো। তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা হয়, কুচিনা তোমাকে দেবে একটু ম্যাপল টোস্টার।
এবং আমরা দেবো তোমাকে মাসকাবাড়ি বাজার। আর তোমার এই রান্না যদি সেরা মাসের সেরা হয়, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। বাবা কি মন দিয়ে খাচ্ছে। খাওয়া মন দিয়ে আরেকটা নেবে? নাও, এই চাটনিটা দিয়ে দেখো। বাটলার সেরা রস বাটলার। সেখানে কোনো ফাঁকি চলবে না। শুনেছি তুমি নাকি টাং টুইস্টার খুব ভালো বলো। আমি ওই যখন রান্না করছিলাম মাখন দিয়ে পুরটা ভাজলাম না, খুব ছোটবেলায় পড়া একটা ইংরেজি ছড়া, মানে ওদের অ্যালিটারেশন তো কাইন্ড অফ টাং টুইস্টার। বেটি বটার বলে একটি মেয়ে, সে মাখন কিনে এনেছে। সেই মাখনটা করে ভালো নয়, যদি সেই মাখনটা ব্যবহার করে তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। অন্য বাটার কিনে এনে সেটা বানাবে, সেটা নিয়ে লেখা Betty butter bought some butter, but she said this butter's bitter. Betty butter bought some butter, but she said this butter's bitter. If I put it in my batter, that will make my batter bitter. But a bit of better butter will make my batter better. So she bought a bit of butter better than her bitter butter, and she put it in her batter. The batter was not bitter, so it was better. Betty butter bought a bit of better butter. Happy birthday once again. Thank you so much. Thank you. Thank you.